হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখবো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার সম্বন্ধে। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার সম্বন্ধে আমরা আগের ভিডিওতে দেখেছি। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানে যেখানে সবকটা একটা ক্লক আগের স্টেজের আউটপুটটা পরের স্টেজে ক্লক হিসেবে অ্যাক্ট করে, এটা আমরা দেখেছি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে। এছাড়া আমরা জেনে রাখবো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে শুধুমাত্র আপ কাউন্টার অথবা ডাউন কাউন্টার ডিজাইন করা যায়, র্যান্ডম সিকোয়েন্স জেনারেট করা যায় না। যেটা আমরা জেনেছিলাম যে একটা গ্যাপ গ্যাপ দিয়ে আমরা র্যান্ডম সিকোয়েন্স জেনারেট করতে পারি কাউন্টার সাহায্যে, সেটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে সব পসিবল নয়। এইগুলো শুধুমাত্র সিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে পসিবল। আমরা সিঙ্ক্রোনাস দিয়ে আইদার আপ, আইদার ডাউন, আইদার আপ ডাউন, এই তিনটে কম্বিনেশনে আমরা করতে পারি। আমরা র্যান্ডম সিকোয়েন্স জেনারেট করতে পারি না। আশা করছি বুঝতে পেরেছি। আপ কাউন্টার হতে পারে বা ডাউন কাউন্টার হতে। আপ কাউন্টার মানে হচ্ছে জিরো, তারপর ওয়ান, তারপর টু, তারপর থ্রি, মানে জিরোর পর ওয়ান যাচ্ছে, তারপর টু যাচ্ছে, তারপর থ্রি যাচ্ছে এবং এগেন আবার জিরোতে ফিরে আসছে। এটা হচ্ছে আপ কাউন্টার মোট থ্রি। আর যদি বলি ডাউন কাউন্টার তাহলে উল্টোটা হবে, তিন যাবে, তিন থেকে দুই হবে, দুই থেকে এক হবে, এক থেকে জিরো হবে এবং আবার তিনটাতে ফিরে আসবে। এটা হচ্ছে মড থ্রি ডাউন কাউন্টার। আশা করছি বুঝতে পেরেছি। আমরা এখানে মড থ্রি আপ কাউন্টার ডিজাইন করতে চাই। কত করতে চাই? মড থ্রি। ফর সিম্পলিসিটি মড থ্রি আমরা চেক করছি। মড থ্রি মানে কি? কতগুলো স্টেজ হবে আমরা জানি, জিরো ওয়ান টু থ্রি হবে। আমরা একটু আগে ডিসকাস করলাম। তাহলে জিরো ওয়ান টু থ্রি মানে জিরো জিরো, তারপর হবে জিরো ওয়ান, তারপর হবে ওয়ান জিরো, তারপর হবে ওয়ান ওয়ান এবং এগেন সেটা জিরোতে ফিরে যেতে হবে। এটা মানে আমরা জানি জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু এবং এটা হচ্ছে থ্রি। আশা করছি বুঝতে পেরেছি। এবার চল কি করে ডিজাইন করবো। তাহলে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? আমরা একটু আগে দেখলাম মড থ্রি মানে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে দুটো। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে দুটো। কতগুলো ফ্লিপ ফ্লপ মানে দুটো। আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। তোরা যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারিস। ফর সিম্পলিসিটি আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। তাহলে দুটো টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি আমরা এখানে। এখানে একটা টি ফ্লিপ ফ্লপ এবং এখানে একটা টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে। আমরা জানি টি ফ্লিপ ফ্লপের কাছে ইনপুটটা কি হয়? টি, এবং আউটপুটটা কি হয়? কিউ এবং কিউ বার। কি বললাম? আউটপুট হয় কিউ এবং কিউ বার। এখানেও সেম ভাবে ইনপুটটা কি হবে? টি এবং আউটপুটটা কি হবে? কিউ এবং কিউ বার। আশা করছি বুঝতে পেরেছি। এবার একটাই জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, আমরা এখানে ইউজ করবো কি? নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ আর পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের মধ্যে তফাৎ কি? আমরা ক্লকটা কি ইউজ করছি? আমরা যদি ক্লকটাকে এইভাবে লিখি তাহলে এটাকে বলা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। আর যদি তার সামনে একটা বাবেল ইউজ করি তাহলে সেটাকে বলে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে এটা মানে কি? মানে ক্লক তোরা জানিস যে এরকম 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 যায়। যদি ফ্লিপ ফ্লপটা এই এজে রিয়াক্ট করে, এটা হচ্ছে পজিটিভ এজ এবং এটা হচ্ছে নেগেটিভ এজ। দেখ, এটা রাইজিং, এটা ফলিং এজ। রাইজিং এজটা হচ্ছে পজিটিভ এজ এবং ফলিং এজটা হচ্ছে নেগেটিভ এজ। যদি নেগেটিভ এজে রিয়াক্ট করে তাহলে সেটাকে বলি আমরা নেগেটিভ এজ ট্রিগার। যদি পজিটিভ এজে রিয়াক্ট করে তাহলে হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। আমরা যে কোনোটা বানাতে পারি। লেটার সে আমরা বানাচ্ছি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বানালে এখানে আমরা একটা বাবেল ইউজ করবো। তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। এবার তোরা সিম্পলি একটা টেবিল মনে রাখতে পারিস যে তোরা কখন আপ কাউন্টার হবে, কখন ডাউন কাউন্টার হবে। তার জন্য তোরা সিম্পলি একটা টেবিল ইউজ করতে পারিস। টেবিলটা কি রকম? টেবিলে এরকম এরকম একটা টেবিল আছে। আমরা এখানে লিখছি পজিটিভ, এখানে লিখছি নেগেটিভ, মানে পজিটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। সেম ভাবে এখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে কিউ বার, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। সেম কিউ কে আমরা ধরছি পজিটিভ, কিউ কে আমরা ধরছি পজিটিভ এবং কিউ বার কে ধরছি নেগেটিভ। কিউ কে ধরছি পজিটিভ এবং কিউ বার কে ধরছি নেগেটিভ। তাহলে খুব সিম্পলি একই ভাবে আমরা বলে দিতে পারি। জাস্ট মাথায় কিছু রাখার দরকার নেই। যদি একই চিহ্ন থাকে তাহলে সেটা ডাউন কাউন্টার, যদি একই চিহ্ন থাকে সেটা তাহলে সেটা ডাউন কাউন্টার, আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে সেটা আপ কাউন্টার। মানে কি আমরা একটু আগে একটু পরে আমরা ডিসকাস করছি। যদি একই চিহ্ন থাকে তাহলে আপ কাউন্টার ডাউন কাউন্টার। সিম্পলি আমরা মনে রাখতে পারি যে দুটো যদি একই চিহ্ন হয়, এটা পজিটিভ এজ ট্রিগার এবং কিউটা যদি পজিটিভ হয়, তার মানে কি আমরা পরে আসছি, এই দুটোই পজিটিভ হয় তাহলে ডাউন কাউন্টার, যদি দুটো আলাদা হয় তাহলে আপ কাউন্টার। সিম্পলি ডাউন মানে আমরা জানি যে দুটো অলস লোক যদি পাশাপাশি থাকে, দুজনই অলসে বসে থাকবে, তাহলে ডাউন হয়ে যাবে দুটোই, মানে ডাউন কাউন্টার। যদি একজন অলস একজন চাঙ্গা লোক থাকে তাহলে দুজনেই চাঙ্গা করতে চেষ্টা করবে, তাহলে সেটা হচ্ছে আপ হয়ে যাবে, মানে আপ কাউন্টার। মানে আলাদা থাকলে আপ কাউন্টার, একই থাকলে ডাউন কাউন্টার। সিম্পলি তার মানে কি দাদা? এটা বেসিক্যালি মানেটা কি? এটা মানেটা কিছুই নয়। আমরা এই আমাদের প্রশ্নটা ডিসকাস করি, তাহলে এটা কি ধরনের ফ্লিপ ফ্লপ? নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা কি ডিজাইন করতে চাইছি? আপ কাউন্টার ডিজাইন করতে চাইছি, আপ কাউন্টার। তাহলে আপ কাউন্টার ডিজাইন করতে চাইছি মানে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে এই ক্লকটা নেক্সট ক্লকটা কোনটা ইউজ করব?
কিউ কে ক্লক ইউজ করবো না কিউ বার কে ক্লক ইউজ করবো, সেটাই ডিসাইড করছে এই টেবিলটা। এই টেবিলটা মনে রাখলে খুব সহজেই তোরা মনেও রাখতে হবে না তোকে। আমরা জানি কি আপ কাউন্টার মানে হচ্ছে যদি একই লোক থাকে তাহলে ডাউন, আর আলাদা লোক থাকলে আপ। তাহলে এখানে দেখ নেগেটিভ আছে, তাহলে এখানে শুড বি পজিটিভটা ক্লক হতে হবে। পজিটিভটা যখনই ক্লক হচ্ছে, এই পজিটিভটা যদি ক্লক হচ্ছে তার মানে এটা কি ধরনের ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে, এটা পজিটিভটা ক্লক হচ্ছে। আমরা অবশ্যই এটা নেগেটিভ এসছে, আমরা সামনে বাবেল ইউজ করবো। মানে যখনই কিউটা ক্লকে যাচ্ছে তার মানে দেখ এইটা নেগেটিভ এবং এটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে আপ কাউন্টার। আশা করছি বুঝতে পেরেছি। যদি আমরা এর বদলে পজিটিভ এস টিকার ইউজ করতাম, যদি ধর আমরা কথা বলছি এটা আমরা পজিটিভ এস টিকার ইউজ করতাম, তাহলে আমরা কোনটাকে ক্লক ইউজ করতাম, তাহলে আমরা কিউ বারটাকে ক্লক ইউজ করতাম। আশা করছি এবার সিম্পলি বুঝতে পেরেছিস। যদি আপ কাউন্টারের জায়গায় ডাউন কাউন্টার বানাতে চাইতাম, তাহলে এখানে পজিটিভ দিলে এখানে পজিটিভটা দিতাম, এখানে নেগেটিভ দিলে এখানেও নেগেটিভটা দিতাম। আশা করছি বুঝতে পেরেছি। তোরা যে কোনো একটা ফলো করতে পারিস, এমন কোনো ম্যান্ডেটরি নেই। ওকে, লেটাস্টে আমরা যেটা ডিসকাস করছিলাম সেটাই ডিসকাসে আসি। যে আমরা এখানে ধরেছিলাম এটা হচ্ছে নেগেটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে নেগেটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ, তার মানে এটা নেগেটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ। আমরা ধরেছিলাম এটা হচ্ছে একটা নেগেটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ, তাহলে এটা নেগেটিভ মানে এর পজিটিভটা কানেক্ট হয়েছে আপ কাউন্টার করার জন্য। তাহলে এই কিউটার আমরা সবসময় আউটপুট হয় কিউটা, তাহলে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, এবং আর এর একটা আউটপুট কি এইটা, এটা হচ্ছে আর একটা আউটপুট। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এটাকে আমরা নাম দিই কিউ জিরো এবং এটাকে নাম দিই কিউ ওয়ান। এটা টি জিরো এবং এটা টি ওয়ান। ওকে, খুব সিম্পলি বুঝতে পেরেছিস। এটা হচ্ছে দেখ দুটো ফ্লিপ ফ্লপ লাগছে, এটা হচ্ছে আপ কাউন্টার। তাহলে কি করে হচ্ছে চল দেখে নিই আমরা। এর টাইমিং ডায়াগ্রামটা দেখে নিই কি করে টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে। টাইমিং ডায়াগ্রামটা ডিসকাস, চল এটার আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখে নিই। টাইমিং ডায়াগ্রামটা কি? টাইমিং ডায়াগ্রামটা খুব সিম্পল। প্রথমে আমরা হচ্ছে ক্লক, প্রথমে আমরা এইটার জন্য দিচ্ছি, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে ক্লক, এবং এটা হচ্ছে কিউ নট, এটা হচ্ছে কিউ নট। ওকে, দেখ ক্লক যখন আসছে, এটা হচ্ছে ক্লক মানে তো আমরা জানি ক্লক মানে একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান করতে করতে ক্লকটা যাচ্ছে। এবার নেগেটিভ এজ ট্রিগার মানে খুব সিম্পলি হবে যেখানে নেগেটিভ বা ফলিং এজ পাচ্ছে সেখানে খালি আউটপুটটা রিয়াক্ট করছে, আদারওয়াইজ রিয়াক্ট করছে না। যেখানে ফলিং এজ পাচ্ছে খালি সেখানে রিয়াক্ট করছে। তার মানে কি, তাহলে কিউ নটটা খুব সিম্পলি কিভাবে হচ্ছে, তার প্রথমে জিরো যখন ছিল ওটা জিরো হিসেবে শুরু হয়েছে, দেখ এখানে এটাও জিরো এটাও জিরো শুরু হয়েছে, যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু যতক্ষণ না নেগেটিভ এজ পাচ্ছে ও রিয়াক্ট করছে না, যতক্ষণ না নেগেটিভ এজ পাচ্ছে রিয়াক্ট করছে না। দেখ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পজিটিভ এজ পেলো কিন্তু রিয়াক্ট করলো না, এখনো জিরোই আছে। যেই না নেগেটিভ এজ পেলো তখন এটা রিয়াক্ট করে জিরো থেকে ওয়ান হয়ে গেল, মানে যা ছিল সেখান থেকে রিয়াক্ট করে অপোজিটটা হয়ে গেল, জিরো থেকে এটা ওয়ান হয়ে গেল। আবার ওয়ান আছে যাচ্ছে 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 যাচ্ছে, আবার এই ওখানে ওয়ানে নেগেটিভ ফলিং এজ পেলো, আবার ওয়ান থেকে রিয়াক্ট করে আবার এখানে জিরো হয়ে গেল। আবার যেখানে নেগেটিভ এজ পেলো আবার রিয়াক্ট করে ওয়ান থেকে জিরো থেকে আবার ওয়ান হয়ে গেল। আবার নেগেটিভ এজ যখন পেলো তখন খালি রিয়াক্ট করলো, আবার যখন নেগেটিভ এজ পেলো তখন রিয়াক্ট করলো। যতক্ষণ না নেগেটিভ এজ পাচ্ছে ততক্ষণ রিয়াক্ট করছে না। আশা করছি বুঝতে পেরেছিস, খুব সিম্পল। তাহলে কিউ ওয়ানটা কি হবে বল। কিউ ওয়ান এর ক্ষেত্রে ক্লকটা কোনটা, ক্লকটা কিন্তু আর এই প্রিভিয়াস ক্লকটা কিন্তু ক্লক হিসেবে নেই, এই ক্লকটা কিন্তু নেই। কিউ নটটা তখন কি এই পরের ফ্লিপ ফ্লপটা ক্ষেত্রে ক্লক হিসেবে ইউজ হচ্ছে। তাহলে খুব সিম্পল ভাবে আমরা এই ক্লকটাকে ফলোই করব না, আমরা ফলো কোনটাকে করব, এই ক্লকটাকে ফলো করব। তাহলে এর ডাউন এজ কোনগুলো, এইগুলো এর ডাউন এজ, এটা একটা ডাউন এজ এবং এটা একটা ডাউন এজ, মানে ফলিং এজ যেটা বেসিক্যালি। তাহলে এর আউটপুটটা কি হবে দেখ, এটা পুরোপুরি যাচ্ছে 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 যাচ্ছে, এখনো জিরোই আছে, পুরোটা জিরো। যখন এই ফলিং এজটা পেলো এটা রিয়াক্ট করে এখান থেকে ওয়ান হলো, আবার যখন ফলিং এজ পেলো তখন রিয়াক্ট করে ওয়ান হলো, আবার যাচ্ছে, পুরোটা যতক্ষণ না ফলিং এজ পাবে ততক্ষণ রিয়াক্ট করবে, ততক্ষণ রিয়াক্ট করবে না। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে দেখ প্রথমে যতক্ষণ না ফলিং এজ পাচ্ছে এটা রিয়াক্ট করছে, দেখ এটা ফলিং এজ পেলো, তাহলে এটা জিরো ছিল, জিরো থেকে রিয়াক্ট করে এটা ওয়ান হলো। আবার এটা ফলিং এজ পেয়েছে, আবার ওয়ান থেকে রিয়াক্ট করে জিরো হলো। আবার এটা ফলিং এজ পেয়েছে, তখন এটা জিরো থেকে রিয়াক্ট করে আবার ওয়ান হলো। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কিউ ওয়ান। ওকে, তাহলে এবার দেখি, এবার আউটপুটটা দেখি আমাদের মিলছে নাকি, আমাদের আউটপুটটা মিলছে নাকি দেখি। দেখ এই প্রথম প্রথম ব্লকটার ক্ষেত্রে, প্রথম ব্লকটার ক্ষেত্রে এটাও জিরো, এই যে প্রথম ব্লকটা ক্ষেত্রে, এই যে প্রথম ব্লকটা ক্ষেত্রে এটাও জিরো জিরো, এটাও জিরো জিরো, কোনো ব্যাপার না। এবং এটাও জিরো এটাও জিরো, তার মানে বেসিক্যালি কি এই পার্টটাও জিরো এবং এই পার্টটাও জিরো, কোনো সমস্যা নেই। নেক্সট পার্টটা দেখি, নেক্সট পার্ট এই ব্লকটা, এই ব্লকটার ক্ষেত্রে দেখ এটা ওয়ান এবং এটা জিরো। নেক্সট এই ব্লকটা, এটা জিরো এবং এটা ওয়ান। নেক্সট ব্লকটা এটা ওয়ান এবং
এটাও 1, আবার পরের ব্লকটা দেখ এটাও 0 এবং এটাও 0। তাহলে দেখ এবার সিম্পলি আউটপুটটা চেক করতে পারছি, আউটপুটটা কি আউটপুটটা কিরকম ফর্মে পাই আমরা, আউটপুটটা পাই Q1 Q0 ফর্মে, Q1 Q0 ফর্মে। আগের মানে লাস্ট আউটপুটটা আগে পাই সবসময়। তাহলে আউটপুটটা কি পাচ্ছি দেখ, প্রথমে 0 0, দেখ না ভাই, এই দেখ প্রথম আউটপুটটা 0, এটাও 0, আবার পরেরটা প্রথমটা কি পেলাম 0 0, তারপরটা কি পেলাম 0 1, তারপর কি পেলাম দেখ 1 0, আবার কি পেলাম দেখ 1 1। কেন বুঝতে পারছিস দেখ, এখানে দুটো 0, এখানে দেখ এটা 1 এটা 0, যে এটা 0 এটা 1, এটা 1 এটা 1, আবার দেখ এটা 0 এটা 0। আউটপুটটা কি সিম্পলি পাচ্ছি 0 0 0 0, কি পরে কি পেলাম 0 1 0 1, আবার কি পেলাম 1 0 1 0, আবার কি পেলাম 1 1 1 1, আবার কি পেলাম আবার এগেন 0 0 পেলাম। দেখ সেটাই আমরা প্রথমে ডিসকাস করেছিলাম, 0 0 0 1 1 0 1 1 এগেন 0 0। দেখ সেটাই এখানে পেলাম 0 0 0 1 1 0 1 1 এগেন 0 0। আশা করছি খুব সিম্পলি ভাবে অ্যাসিঙ্ক্রোনাস আপ काउंटर বুঝতে পেরেছিস। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাসিঙ্ক্রোনাস ডাউন काउंटर। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.